অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং যেই ভাষণে এই সময়ের রাজনৈতিক দলগুলো তাদের যে দাবি দেওয়া নাগরিক সমাজের যে প্রত্যাশা সেটার অনেকাংশে তার এই ভাষণে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে গতকালকের ভাষণে আমরা এই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছিল এবং সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ ৮ মাস রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাব নিয়ে তারা মোটামুটি একটা ঐক্যমতে পৌঁছেছিল এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলসমূহ এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জাতির সামনে উপস্থাপন করেছিল। তারপরেও এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল, যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনে বাংলাদেশের যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা, শাসনতান্ত্রিক ব্যবস্থা, সেটার একটা মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছিলাম যে বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হয় এবং গণ অধিকার পরিষদ 2021 সালে তার প্রতিষ্ঠা লগ্নেই এই কথাটি বলেছিল, 21 দফা কর্মসূচিতেও বলেছিল এবং উচ্চ কক্ষ হবে রাজনৈতিক দলসমূহের প্রাপ্ত ভোটের অনুপাতে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে। যদিও এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল, বিএনপির এখানে ভিন্ন মত ছিল, কিন্তু সরকার অধিকাংশের মতকে প্রাধান্য দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ আনুপাতিক হারে সেটি এই জুলাই জাতীয় সনদ সেখানে রেখেছেন। জাতির সামনে অঙ্গীকার করা দরকার আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার, সাধারণ কর্মী, যারা গত 16 বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করে নাই, তাদের জন্য সকল দলের রাজনৈতিক দ্বার উন্মুক্ত। তারা রাজনীতি করবে, তারা এই দেশের নাগরিক। কিন্তু যারা গত 16 বছরে হত্যা, লুটপাট, গুম, খুন এবং জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। রাজনৈতিক দলসমূহকে পরিষ্কারভাবেই বলবো, এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে, অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশীয় অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে, এমনকি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে? ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে, এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। তা আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো 2-1টা টিয়ার শেল ছাড়া যেত, তাদেরকে ছত্রভঙ্গ করা যেত। বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত্ব প্রকাশ করেছে, সেই বিষয়ে পদক্ষেপ নেবে। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি, আমরা যেটা বলেছি অন্তত উচ্চ কক্ষে পিয়ার, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ 300 আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সহজ হিসাব, যদি আমরা 100 আসনে আমরা কোনো নাও জিতি, যদি 50,000 করে ভোট পাই, 50 লাখ কিন্তু ভোট। আরো 100 আসনে যদি 20,000 করে ভোট পাই, 20 লাখ ভোট, 70 লাখ ভোট। আরো 100 আসনে যদি 10,000 করে ভোট পাই, 10 লাখ ভোট, 80 লাখ ভোট। তাহলে ইজিলি আমরা 80 লাখ থেকে, একেবারে কম ধরলাম, 80 লাখ থেকে 1 কোটি ভোট যদি আমরা পাই,
জাতীয় সংসদের ভোট হচ্ছে 12,76,00,000। সেখানে যদি 80% ভোট কাস্টিং দেখি 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে, তাহলে 1 কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার 12-13 জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে। তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি 300 আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার 2021 সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম, সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষে পিয়ার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন, 2বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আলোর মুখ দেখছে। যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছিল যে এই 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, শুধু আন্দোলন করা না, হামলা মামলার পরে ওই 17ই ফেব্রুয়ারি থেকে 2018 সালের ওই 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, এই গণ অভ্যুত্থান হতো না, আজকের এই পরিবর্তন হতো না, বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হতো না।